गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी कृत्तिका। आज के 30 अक्टोबर बुधवार काली पुजोर ठीक आगेर दिन। घड़ीते एखन समय सकाल 10टा। आज के लक्ष्मी दिये आसार आगे आमी ब्रेकफास्ट रेडी करे निয়েছি। मेनुते आछे घुगनी, डिमेर पोच और कयेकटा शशा छिलो, सेगुलोके केटे बिट नुन आर लंका गुঁড়ো दिये माखिए फेलेছি। मिष्टिगुलो बार करे फेलेছি जा फ्रिजे छिलो और बाटार टोस्ट करेছি, कारण आजके आमरा बाड़ी चले जाबो। आबार फिरबो लक्ष्मी पुजो भाईफोঁটা काटिয়ে। घरे आमी जे गाछगुलो राखी सेगुलोके बारान्दाय बार करे दिएछि, कारण कयेकदिन थाकबो ना, ओइगुलो रोदे थाकबे। यदि बृष्टि हय तो बृष्टिर जलटाओ पाबे। आमिओ बेशी करे जल दिए दिएछि। आमरा एकदम रेडी हয়েই जलखाबार खेते बसेছিলাম। लक्ष्मीदी चले गेलेই আমরাও বেরিয়ে যাব। তো আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। চলো এবার বেরোনো যাক। आज के आमादेर टार्गेट छिलो दुपुर 2টোর मध्य जेन आमरा बाड़ी ढुके जेते पारी, कारण तारपरेई दीपेर शिफ्ट शुरू हये जाबे। आजके तो छुटी नेই, काल थेके छुटी। सेटा आर हलो ना, कारण ज्योतिदार अनेकगुलो काज छिलो, सेगुलो मिटिয়ে कलकाता थेके बेरोतेই आमादेर 2টো बेजे गेल। ताई दीप एखन पिछने अफिस करছে আর ज्योतिदा एखन गाड़ी चालाচ্ছে। आसले এই যে আমরা কালী পুজো ভাইফোঁটার জন্য বাড়ি যাচ্ছি, এর পরেই ज्योतिदा সৌদি চলে যাবে, মানে 4 তারিখ। তো কাজগুলো মেটানোর সময় একেবারেই নেই। আর ज्योतिदार সমস্ত কিছুই কলকাতায়, বড় হওয়া থেকে শুরু করে সবকিছু। তাই এগুলো তো করে যেতেই হতো। 4 তারিখে ज्योतिदार ফ্লাইট, আমরা 3 তারিখ বিকালে, মানে ভাইফোঁটার দিন বিকালে বেরিয়ে চলে আসবো কলকাতা। এখন বাজে দুপুর 3টে। ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা সিঙ্গুর পৌঁছালাম, আর এখান দিয়ে যাওয়ার সময় তো একটা জায়গাতেই আমরা বারবার খেতে ঢুকি, সেটা হলো নবান্ন। কিন্তু এইটার এখন নাম পাল্টে রেখেছে লাবণ্য। ব্যাপারটা একটা কেমন লাগছে, নবান্ন বলে বলে অভ্যাস হয়ে গেছে। জানি না হঠাৎ কেন চেঞ্জ করলো, তবে ওরা যখন পাল্টে ফেলেছে তাহলে আমাদেরকেও লাবণ্য নামেই অভ্যস্ত হতে হবে। বুকুন আর দীপ যথারীতি ফিশ থালি অর্ডার করেছিল, আমি আর জ্যোতিদা চিকেন বিরিয়ানি। লাস্ট টাইম এদের বিরিয়ানিটা খেয়ে ভীষণ ভালো লেগেছিল, জ্যোতিদাকেও ট্রাই করতে বললাম। আর সাথে ওই কিছু কাবাব প্ল্যাটার একটা নিয়েছিলাম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর রনর জন্য একটা ফুল অমলেট। আজকে বেচারা দীপের খুব ভোগান্তি হলো। আমরা যখন খেতে ঢুকলাম তখন সবারই প্রায় ভীষণ খিদে পেয়েছে, কিন্তু ঠিক সেই সময়ই দীপের একটা কল এলো। ও গাড়িতে বসে কল নিল, আর আমরা এদিকে সামনে খাবার নিয়ে বসেও থাকতে পারছি না ওর জন্য। খেয়ে নিলাম, আমরা খাবার শেষ করলাম, তারপরে দীপ এসে ওর খাবার শেষ করলো। এই করতে গিয়ে প্রায় 1.5-2 ঘন্টা ওখানে কেটে গেল। আমরা বাড়ি ঢুকলাম 7টার সময়। বাড়িটা কি সুন্দর লাগছে না, আলোতে ঝলমল করছে। আর এই যে রাস্তা দিয়ে এলাম, গোটা বর্ধমান আলোয় ঝলমল করছে। রাস্তার ধারে যে কটা বাড়ি আছে সবাই নিজেদের বাড়ি আলো দিয়ে সাজিয়েছে, প্লাস যেখানে কালী পুজোগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে আলোতে ভর্তি করে দিয়েছে। কি দারুণ মানে লাগছে চারিদিকে, শুধু রাস্তা দিয়ে যেতেই কত ভালো লাগছে। গোটা শহর পেরিয়ে এসে আমরা যখন শ্বশুরবাড়ির রাস্তাটা ধরলাম, এই দিকটা একটু ভেতরের দিকে, তো মানে একটু গ্রাম, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, তো এই জায়গায় একটু ঠান্ডাটাও একটু সামান্য হলেও বেশি থাকে। তো সেইটা নিয়ে একটু আলোচনা করেছি আমি আর দীপ। ব্যাস বাড়ি এসেই রনও একটা মোটা জ্যাকেট পরে নিয়েছে, কিন্তু সেটা শুধু ওপর দিকে, পাগুলোই ওর ঠান্ডা লাগছে না, সেটা পরে বসে রইল গোটা সন্ধে। আর দীপ তো এসে আবার কাজে বসলো, কিন্তু আরেকজন কাজ করতে দেবে না। সে এসে আগে বাবার আদর খাবে 1 ঘন্টা ধরে। আমার কাছে খেয়ে গেছে, আমার কোটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাবার কোটা কমপ্লিট হচ্ছে না। আর বাবা এদিকে কাজে বসবে না মেয়েকে আদর করবে সেটা বুঝতে পারছে না। আজকের মতো কাজ কমপ্লিট করে আমরা বেরোলাম। আগামী 2-3 দিন এখন দীপের অফিস ছুটি। তো প্রথমে যাব বাজির দোকানে, ওখান থেকে সব বাজি পটকা কিনে ওই বাড়ি যাব, ওখানে পোড়াবো। তুই না বাজি পটকা কিনে আনলি রনো, দিয়ে ওখানে দিদুনের কাছে বসে আছিস। আর এখানে কি রে, কেন ভয় লাগছে, কেন ভয় লাগছে, কেন 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 কেন
ভাগ্যিস বুকুন আর জ্যোতিদারা কালী পুজোর আগে অন্তত এলো, না হলে এই মজাটাও মিস করে ফেলতাম, কারণ দুর্গা পুজোর সময় ওদের খুব মিস করেছি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি আমার ব্লগ দিতে ভীষণ দেরি হয়ে যায়, যে সময় ব্লগ দিচ্ছি সেই সময় পেরিয়ে যায়, কিন্তু কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে সারা দিনের যা আমার কাজ থাকে আমি কিছুতেই পারি না যে ঘন ঘন ব্লগ দিতে। যাকগে আজকের মতো আসি, আবার দেখা হবে পরের ব্লগে। গুড নাইট।